যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করার ক্ষমতা নেই ইসরায়েলের। তবুও বিভিন্ন সময়ে নেতানিয়াহু ইরানকে হুমকি দিয়ে আসছেন, যা থোড়াই কেয়ার করছে ইরান। কারণ ইরান কোনো এক অজানা শক্তির বলে এত চাপের পরেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি নবায়নের জন্য একের পর এক মিটিং করছে। ইসরায়েলের জন্য ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো বেশ কঠিন হবে বলে সন্দেহ প্রকাশ করছেন সমর বিশ্লেষকগণ। যদিও এ তথ্য যাচাইয়ের প্রমাণ কারো কাছেই নেই। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায়, ইরানের নতাঞ্জ ও ফোর্দোয় অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র দুটি পর্বতের 80 থেকে 100 মিটার গভীরে। এসব স্থাপনা ধ্বংস করতে প্রয়োজন যুক্তরাষ্ট্রের JBU-57B এর মতো বিশেষ বাংকার বাস্টার বোমা, যা ইসরায়েলের অস্ত্রাগারে নেই। ইসরায়েলি বিমান বাহিনীর F-35 যুদ্ধ বিমানগুলো সর্বোচ্চ 2000 পাউন্ড ওজনের বোমা বহন করতে সক্ষম, যা ইরানের গভীর সুড়ঙ্গযুক্ত স্থাপনায় পর্যাপ্ত প্রভাব ফেলতে অপারগ। এছাড়া দীর্ঘ দূরত্বের অপারেশনের জন্য ইসরায়েলের বিমান বাহিনীর মিড এয়ার রিফুয়েলিং ক্ষমতা সীমিত, যা মার্কিন সহায়তা ছাড়া ইরানে কার্যকর হামলার সম্ভাবনাকে অসম্ভব করে তোলে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রকাশিত খবরে বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, যে কারো জন্যই ইরানে হামলার ক্ষেত্রে ভৌগোলিক জটিলতা অনেক বড় চ্যালেঞ্জ। ইরানের পর্বতশ্রেণী এবং মধ্য মালভূমির কঠিন ভূপ্রকৃতি যে কোনো বিমান হামলার রুটকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। এখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী। ইরানের বাভার 373 মিসাইল সিস্টেম 300 কিলোমিটার পর্যন্ত ট্র্যাকিং ও 200 কিলোমিটার পর্যন্ত টার্গেট ধ্বংস করতে সক্ষম। 2025 সালের মার্চে উন্মোচিত বাভার 373 এর আপগ্রেডেড সংস্করণটি রাতের বেলায় সক্রিয় থাকতে পারে এবং একসাথে একাধিক টার্গেট শনাক্ত করতে পারে। ইরানের নৌ ড্রোন কৌশল আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান সম্প্রতি পারস্য উপসাগর ও ওমান সাগরের তলদেশে গোপন ড্রোন ঘাঁটি স্থাপন করেছে, যেখানে মোহাজের 6 এবং মোহাজের 10 ড্রোন মোতায়েন রয়েছে। 2025 সালের মে মাসে IRGC এর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি মোহাজের 6 ড্রোন মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারকে ট্র্যাক করছে, যা ইরানের নজরদারি ক্ষমতার প্রমাণ দেয়। ইরান 2025 সালে রেকর্ড $67 বিলিয়ন তেল রপ্তানি করে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল দৈনিক রপ্তানি করছে দেশটি। এই অর্থায়নের একটি বড় অংশ ব্যয় হয় পরমাণু কর্মসূচি ও সামরিক অবকাঠামো উন্নয়নে। 2023-24 সালে পরমাণু গবেষণায় বরাদ্দ ছিল $2.8 বিলিয়ন। তবে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান পরিচালনা করতে হলে নেতানিয়াহুকে একযোগে হুথি, হামাস, হিজবুল্লাহ সহ ইরানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে, যা বাস্তবসম্মত নয় বলেও বেশ কয়েকটি সূত্র দাবি করছে। ইরানের কৌশলগত বড় অস্ত্র হরমুজ প্রণালী, যেখানে বাধা তৈরি করে সারা বিশ্বের তেলের বাজারে অস্থিরতা তৈরি করার জন্য যথেষ্ট বলেও দাবি করছে দেশটির একাধিক রাজনীতিক। নেতানিয়াহুর এসব হম্বিতম্বি ইরানে এক ধরনের হাস্যরসের জন্ম দিয়েছে বলে জানা যায়। ইসরায়েলের আসলেও ইরানে হামলা করার সাহস আছে কিনা এ নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করছে অনেক দেশ।